নমস্কার, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার নতুন রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। আমার তেলাপিয়া মাছের ঝালের জন্যে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি তৈরি করে রেখেছি। যেমন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কিছু আলু রেখেছি কুচিয়ে। আলু দিলেও দেওয়া যায়, না দিলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এবার আমি রান্না শুরু করব। আচ্ছা, আমার রেসিপির জন্য আমি কড়াতে তেল দিয়ে নিলাম। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার কড়াতে তেল নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিয়েছি। এবার তেলটা হয়ে গেলে, আচ্ছা এবার আমার তেল হয়ে গেছে, আমি আলুগুলোকে ভেজে নেব। ভেজে হালকা করে ভেজে নেব, নিয়ে এগুলোকে একটা জায়গায় তুলে, আলুগুলোকে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার কড়াই দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাতে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। আচ্ছা, পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, হালকা সোনালি কালার হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো টমেটো টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে এটা একটু কষবো। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো 1 চামচে রসুন। রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো বাকি নুন, যে অল্পই একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। এবার দেবো হলুদ, দিয়ে একটু নাড়িয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু সিম করে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আমি আর কাঁচা লঙ্কা দেব না, দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, বা কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই আর দেব না, শুধু দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। এটা আমি একটু অল্প করে জলের ছিটে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণ একটু টমেটো পিউরি। আমি সর্ষে বেটে রেখেছি, সর্ষে বেটে জল দিয়ে রেখে দিয়েছি। এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু জল দিয়ে দেবো। যতগুলো মাছ সেই পরিমাণ জল। এবার আমি একে একে মাছগুলো এতে ছেড়ে দেবো। আমার নতুন নতুন রান্না দেখতে শিখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।
যেহেতু মাছগুলো ডোবেনি আমি আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে চাপা দিয়ে দিলাম। এটা ফুটে হতে থাকুক। এটা ফুটে গেছে। ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আসলে ছোট ছোট করে কাটা তো আবার ভাজা, সেই জন্য আমি একটু পরে দিলাম যাতে আলুগুলো একদম গলে না যায়। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। অলমোস্ট হয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। যেহেতু মাছের ঝাল সেজন্য আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে এটাকে ফুটতে দেব, একটু নেড়ে দেবো। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার এতে ধনে পাতা ছড়িয়ে দেবো। নামাবার সময় হয়ে গেছে, একটু ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে নেবো। আমার রান্না অলমোস্ট রেডি। তোমরা করে খেয়ে দেখো, খুবই ভালো খেতে হয়, টেস্ট খুবই ভালো হয় গরম ভাতের সাথে। আচ্ছা, এবার আমি নামিয়ে নেবো মাছটা। দিয়ে ধনে পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ঝাল রেডি। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। নমস্কার, আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। আমি হাজির হব তোমাদের মাঝখানে।